হযরত আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রাব্বি বাবু বাদিল আজান, আজান প্রসঙ্গে যে সাহাবার রওয়ায়াত বর্ণনা করা হয়, উনি খেজুর গাছের উপরে উঠে খেজুর পাড়তেছেন, আর এক ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতেছে আর বলতে বলতে যাচ্ছে নবীজির বিরহ বেদনায়, বলতেছে কদ মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর পরলোক গমন করেছেন, তিনি আর এই জগতে নাই, তিনি ইন্তেকাল করেছেন। এতটুকু কথা শোনার সাথে সাথে ওই সাহাবা তার ভিতরে এমন একটি ভাব দেখা দিল যে আল্লাহর পয়গম্বর নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে নাই, আমার এই চক্ষু রেখে আর লাভ নাই। সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে বললেন, আল্লাহ তুমি যে চোখ দিয়ে তোমার হাবিবকে আর দেখবো না, যে চক্ষু দিয়ে তোমার পয়গম্বরের দেখার সুযোগ হবে না, আল্লাহ ওই চোখ রেখে লাভ নাই, আল্লাহ তুমি আমার অন্ধ করে দাও, আমি চিরতরের মতো যেন অন্ধ হয়ে যায়। বাস দোয়া করেছেন, দোয়া কবুল হয়ে গেছে। ওই মুহূর্তে গাছের থেকে নামলেন, অন্ধ হয়ে গেছে। আল্লাহর পয়গম্বরের মহব্বত আর ভালোবাসা এতটাই বেশি ছিল যে নবীর মহব্বতে তিনি অন্ধত্ব বরণ করেছেন, অন্ধত্বকে তিনি পছন্দ করে নিয়েছেন। এজন্য বলবো আল্লাহর পয়গম্বরের মহব্বত, আল্লাহর পয়গম্বরের ভালোবাসা, এটা জান্নাতি হওয়ার একটি আলামত। আর আল্লাহর পয়গম্বরের ভালোবাসা কিভাবে অর্জন হবে? যার ভিতরে নবীর আদর্শ আর সুন্নত তরিকা বেশি পাওয়া যাবে, ওই ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত তার অন্তরে আল্লাহ দান করবেন, আল্লাহর পয়গম্বরও তাকে মহব্বত করবেন।